যাচ্ছিল এই বারসইতে এলো, আবার এবার ট্রেনটা ঘুরে সোজা চলে যাবে এদিক। আরেকটা ডেমু, এটা এখন যাচ্ছে হচ্ছে মালদা। এনবিএসটিসি দার্জিলিং লেখা দেখুন। হ্যাঁ, 105 টাকা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রায়গঞ্জে। আর রায়গঞ্জ থেকে আজকে আমার জার্নি হবে হচ্ছে রাধিকাপুর টু শিলিগুড়ি ডেমু, যে ট্রেনটার ভিডিও কোনোদিনও আজ পর্যন্ত করিনি, মানে করা হয়ে ওঠেনি, কিন্তু এবারে আমি করছি একদম রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত। আর এই ঠিক সামনেই রয়েছে রায়গঞ্জ স্টেশন। এই দেখুন, এই দূরে রায়গঞ্জ স্টেশন। এই আর এখান থেকেই আমি যাব একদম শিলিগুড়ি, মাত্র 45 টাকা। এখান থেকে ভাড়া হচ্ছে মাত্র 45 টাকা। তা শিলিগুড়ি মানেই দার্জিলিং, ওটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। এবার পাহাড়ে যদি না যান তাও আপনার দার্জিলিং যাওয়াটাই হচ্ছে। মানে দার্জিলিং বলতে আমরা বুঝি পাহাড়টা, তা তবু দার্জিলিং বললেও কোথাও ভুল বলা হবে না, কারণ ডিস্ট্রিক্টটা হচ্ছে দার্জিলিং। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, আমার মানে ঠান্ডা লাগছে। তো যাই হোক, আজকের এই রাধিকাপুর থেকে দেখাবো, রায়গঞ্জ থেকে দেখাবো একদম শিলিগুড়ি পর্যন্ত ডেমু ট্রেনের ভিডিও। আর এই রায়গঞ্জ কিন্তু খুব ভালো জায়গা, মানে একদম উত্তর দিনাজপুর জেলার একটা অন্যতম জায়গা হচ্ছে রায়গঞ্জ। এখানে কাছাকাছি আপনারা পাবেন কুলিক নদী, আর রয়েছে কুলিক পক্ষী নিবাস। জানেন এশিয়ার লার্জেস্ট মানে সেকেন্ড পক্ষী নিবাস হচ্ছে এখানে কুলিক পক্ষী নিবাস, খুব কাছেই রায়গঞ্জ থেকে। আপনারা যারা আসতে চান, মানে ঘুরতে চান, তারা আসতেই পারেন, কারণ এই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে প্রচুর বাইরের পাখি থাকে, এবং জুন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। আর এখানেই বাইরে থেকে পাখিগুলো এসে এখানেই বাচ্চাদের লালন পালন করে, ডিম দিয়ে লালন পালন করে, তাদেরকে বড় করে, মানে দেখবার মতন বাচ্চাদের ওড়া পর্যন্ত শেখায়। যাই হোক, এগুলো যারা যাবেন পক্ষী নিবাসে তাদের জন্য। তো আজকে মূলত ট্রেন জার্নিটা থাকছে একদম শিলিগুড়ি, মানে দার্জিলিং, একদম 45 টাকায়। এই হচ্ছে রায়গঞ্জ। আর আমি বলে দিই প্রথমেই, আগে আমি টিকিট কেটে নিয়েছি, ভাড়া পড়েছে মাত্র 45 টাকা। ট্রেন হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এবার এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। একদম রায়গঞ্জ স্টেশনের উল্টো দিকে এই চা নিয়ে নিলাম, সুন্দর সুসদৃশ্য মাটির ভাড়, দারুণ লাগছে চাটা খেতে। আর একটা বেকারি বিস্কুটও নিয়ে নিলাম। ঠান্ডা কিন্তু প্রচণ্ড, মানে কনকনে ঠান্ডা এখানে, আর ঠান্ডা লাগছেও প্রচুর, যার জন্য চা খাচ্ছি এই মুহূর্তে। এমনি নর্মালি চা একবার খেয়েছি ট্রেনে। এই রায়গঞ্জ স্টেশনে, এই স্টেশন থেকে কিন্তু প্রচুর ট্রেন, প্রচুর বলতে ধরুন কুলিক যায়, বা তারপরে রাধিকাপুর, কুলিক এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন চলে এখান থেকে। আর প্রচুর এমনি কাটিহারের ট্রেন পাবেন, ডেমু আছে, শিলিগুড়ির ডেমু। আর এই রায়গঞ্জ স্টেশনটা পুরোটা যদি এরকমভাবে দেখতে থাকি, তাহলে এই হচ্ছে রায়গঞ্জ স্টেশন। তো যাই হোক, যাচ্ছি শিলিগুড়ি 45 টাকা। এখান থেকে শিলিগুড়ি ভাড়া মাত্র হচ্ছে 45 টাকা রায়গঞ্জ থেকে। আর এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে রাধিকাপুর শিলিগুড়ি ডেমু। আর শিলিগুড়ি কার শেডের এই ডেমু। ও মা, এই হচ্ছে ট্রেন, উঠে গেলাম শিলিগুড়ি ডেমু। এখান দিয়ে যাই, এখানেই বসি। ও মা, তবে এই ট্রেনটা কিন্তু প্রতিদিন আপনারা পাবেন এই রায়গঞ্জ থেকে বা রাধিকাপুর থেকে পাবেন। আর ট্রেনটার টোটাল হচ্ছে 217 কিলোমিটার, টোটাল 217 কিলোমিটার জার্নি। 7:26-এ রায়গঞ্জ থেকে ছেড়ে দিল আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে এই ট্রেন। এই হচ্ছে রায়গঞ্জ আমরা পার করছি।
আপনাদের বলে দিই, এখানে প্রচুর স্টেশন পড়বে এই 217 কিলোমিটার যেতে। সব স্টেশন ছোট ছোট স্টেশন, তো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সব দেখাবো না, যতগুলো পারবো দেখাবো, যেগুলো ভাইটাল সেগুলো দেখাবো, আর এতটা সম্ভব না। হ্যাঁ, তো ভিডিও খুব বেশি বড় করাও যাবে না। আর এই হচ্ছে লেভেল ক্রসিং রায়গঞ্জ। এই বারসই থেকে রাধিকাপুর পর্যন্ত যে দুটো স্টেশন খুব ভাইটাল, সেটা হচ্ছে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে নামে, কিন্তু আমি যেটা দেখলাম যে রাধিকাপুর এক্সপ্রেসের ম্যাক্সিমাম প্যাসেঞ্জারটা নেমে গেল কিন্তু রায়গঞ্জে। রাধিকাপুর এক্সপ্রেস যেটা কলকাতা স্টেশন থেকে 8টা বেজে 40 মিনিটে ছাড়ে, সেটা কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেল ওই রায়গঞ্জ স্টেশনে। তারপরে হয়তো কিছু কালিয়াগঞ্জে নামবে, রাধিকাপুর যখন যাবে সে হয়তো ফাঁকা পুরো 1-2 লোক থাকবে। রায়গঞ্জ থেকে ট্রেন ছাড়ার পর যে স্টেশনগুলোতে দাঁড়াবে আপনাদের বলে দিই তবু একটু। ঝিটকিয়া, কাজনা, তারপরে কি ঢাচনা, বারসই, এগুলো আপনারা, বারসইটা আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ স্টেশন। তারপরে সুদানি, তেলদা, ডালখোলা, কানকি, কিষানগঞ্জ, পাঞ্জিপাড়া, আলুয়াবাড়ি, পথিয়া, তায়েবপুর, ঠাকুরগঞ্জ, পিপলিথান, গলগলিয়া, অধিকারী, বাতাসি, নকশালবাড়ি, বাগডোগরা, তারপরে হচ্ছে শিলিগুড়ি জংশন। এই হচ্ছে স্টপেজ। তবে সব স্টেশন আপনাদের দেখাবো না, গুরুত্বপূর্ণগুলো দেখাবো আপনাদের। খুব সম্ভবত এরপরে দেখা হচ্ছে বারসই জংশন। আমরা হচ্ছে বারসই জংশন। ট্রেনটা এদিকে যাচ্ছিল, এই বারসইতে এলো, আবার এবার ট্রেনটা ঘুরে সোজা চলে যাবে এদিকে এনজিবির দিকে, নিউ জলপাইগুড়ির দিকে চলে যাবে এবার। তো এরবারে পরপর যে স্টেশনগুলো আসবে এগুলোর সঙ্গে আপনারা পরিচিত। এর আগে আমি দেখালাম আপনাদের ওই রায়গঞ্জ থেকে একদম বারসই। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে এখন আমরা অলরেডি বিহারে ঢুকে গেছি। আর জানেন বারসই কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে কিন্তু শতাব্দী, বন্দে ভারতের মতো ট্রেনের স্টপেজ রয়েছে। আর এখান থেকে প্রায় 4টে লাইন মতন ভাগ হয়েছে। একটা এনজিবির দিকে যাচ্ছে, একটা কাটিহারের দিকে যাচ্ছে, একটা রাধিকাপুরের দিকে যাচ্ছে, আর একটা লাইন যাই হোক ওটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে 4টে লাইন ডাইভার্ট হয়েছে এই বারসই স্টেশন থেকে। আর এদিকে প্রচণ্ড ফগি আর কনকনে ঠান্ডা কিন্তু। এই দেখুন, প্রচণ্ড ফগ। ট্রেনটা এবার উল্টো দিকে যাবে, মানে একদম এনজিবির দিকে। ঠিক 8টা বেজে 10 মিনিট হয়ে গেছে। আর 8টা বেজে 10 মিনিটে আমাদের এখান থেকে, অর্থাৎ বারসই স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এই হচ্ছে বারসই। গিয়ে আবার ট্রেন ছেড়ে দিল। কেউ মনে হয় চেন টেনেছে। আর এই মোটামুটি চলে এলাম বলতে এই বারসই থেকে বেরোচ্ছে। আর আপনাদের দেখাই ওই যে দূরের লাইনটা চলে গেছে একদম রাধিকাপুর, যেটা দিয়ে আমি এলাম এইমাত্র। এই ট্রেনটাই এলো বারসই থেকে, আবার ঘুরে গেল ওই দূরের লাইনটা। দুটো লাইন দেখতে পাচ্ছেন। আর প্রচণ্ড ঘন কুয়াশা। তবে এই ট্রেনটা প্রত্যেক দিনই চলে, একদম রাধিকাপুর থেকে ছেড়ে শিলিগুড়ি যায়। প্রচুর মানুষ কিন্তু শিলিগুড়ি যায় এই ট্রেনটাতে। তবে আমাদের দক্ষিণবঙ্গে যে ট্রেনগুলো যে রেটে ভিড় হয় সেই ভিড়টা কিন্তু এখানে অতটা দেখা যায় না। ট্রেন কম চললেও ভিড়টা কম। আমরা চলে এলাম একদম ডালখোলা, মানে প্রচণ্ড ঠান্ডা। এই হচ্ছে ডালখোলা অবস্থা। নাক মুখ ঢেকে রেখেছি, কিছু করার নেই। এই দেখুন ডালখোলা। এরপরে হচ্ছে আমাদের কানকি, তারপর হচ্ছে কিষানগঞ্জ। আর ট্রেন চলছে, ভিতরে বসে আছি, কিছু করার নেই। এই দেখো মা,
প্রবল ঠান্ডা, মানে এই ডালখোলা স্টেশনে কিছুক্ষণ আগে আমার এখানে মেসেজ এসেছিল যে প্রচণ্ড কুয়াশা হবে আগামী 3 ঘন্টার মধ্যে। সেটা যখন বারসইতে ছিলাম তখনই মেসেজটা ঢোকে, এবং সারা রাস্তা কুয়াশাই ছিল, বাইরে বেরোবার মতন অবস্থা নেই। এই ডালখোলায় নামলাম, দেখা যাক এবার বাকি পথটা। আর এই ডালখোলা থেকে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল। ডালখোলা, আর এই বহু বিখ্যাত হচ্ছে ডালখোলা লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংটা আপনারা দেখলেন, একসময় এখান থেকেই রকেটগুলো চলতো। বাবু একটু নামাই। একসময় রকেটগুলো চলতো, কলকাতা টু শিলিগুড়ি রকেট এই লেভেল ক্রসিং দিয়ে। এই সামনে একটা ফ্লাইওভার হয়ে গেছে, দেখতে পাবেন আপনারা। এখন এখান থেকে এই সমস্ত ভলভো বাসগুলো যায়। আর আগে পুরো ডালখোলার জ্যাম ছিল হচ্ছে বিখ্যাত ডালখোলার জ্যাম। আর আমি বহু ছোট থেকে এই রুটে যাতায়াত করি। আর এই সেই ব্রিজ, এই হচ্ছে ব্রিজ, এই হচ্ছে ফ্লাইওভার। আর এখন এখান থেকেই সমস্ত ভলভো বাসগুলো যায়। চলে এলাম আমরা হচ্ছে কিষানগঞ্জ। এবারে একটু রোদের দেখা মিলেছে, কুয়াশা নেই। আর এরপরে স্টেশন হচ্ছে আমাদের আলুয়াবাড়ি। মোটামুটি ঠান্ডা যা পড়েছে এখানে, যা ঠান্ডা পেলাম, কনকনে ঠান্ডা। পরের স্টেশন আমাদের আলুয়াবাড়ি। এই হচ্ছে কিষানগঞ্জ। তবে এই ডেমু ট্রেনটা কিন্তু খুব ভালো ট্রেন, মানে আমি যেটা বুঝলাম, মানে ভীষণই ভালো ট্রেন। তো কম সময়ে মানে শিলিগুড়ি হয়তো পৌঁছে যাব। ঘড়িতে এখন সময় 10টা বেজে 10 মিনিট। আমরা চলে এলাম হচ্ছে আলুয়াবাড়ি রোড স্টেশন। আর এই আলুয়াবাড়ি রোড স্টেশন থেকেই কিন্তু আমাদের ট্রেন এখন ডাইভার্ট হবে। আমাদেরটা যাবে হচ্ছে ঠাকুরগঞ্জের দিকে। ঠাকুরগঞ্জ থেকে একদম বাগডোগরা, নকশালবাড়ি এই রুটটাতে যাবে। আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো আলুয়াবাড়ি স্টেশনে। আর এই হচ্ছে আলুয়াবাড়ি। এই পাশটা দেখাই একটু আপনাদের। 10টা 11 বাজে, আলুয়াবাড়ি স্টেশন এই ফাঁকাই মোটামুটি। তবে ঠান্ডাটা একটু কমলো, রোদটা উঠেছে, যা কুয়াশা ছিল। এই আলুয়াবাড়ি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এবারেই ডাইভার্টটা হবে। একটা চলে যাবে একদম এনজিপির দিকে, আর আমরা চলে যাব আরেক দিকে। বহুবার এই ট্রেনের ভিডিও কিন্তু আমি এই ফার্স্ট করছি আজকে। এই ডেমুটার ভিডিও কিন্তু এর আগে করা হয়নি। যেটা আপনাদের দেখিয়েছিলাম এর আগে, সেটা হচ্ছে মালদা থেকে যে ডেমুটা যায়
ঠিক 6টা বেজে 35 মিনিটে মালদহ কোর্ট স্টেশন যেটা, সেখান থেকে ছাড়ে যে ট্রেনটা, সেটার ভিডিও করেছি। সেটা হচ্ছে মানে লোকাল ট্রেনের দার্জিলিংয়ের একটা ভিডিও ছিল। আর এখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন, একদম লাইনে প্রচুর কাজ হচ্ছে। কারণ আগামী দিনে বন্দে ভারত ছুটবে এখান থেকে, বন্দে ভারত স্লিপার। এই দেখুন এখান থেকে লাইনটা ডাইভার্ট হয়ে গেছে, এটা এনজিপি চলে গেছে, এই ডান দিকেরটা, ও পাশেরটা এনজিপি চলে গেছে। আর এটা আমরা ঝুঁকে যাচ্ছি একদম শিলিগুড়ি জংশনের দিকে। লাইনে ঠিকঠাক করে কাজ হচ্ছে, তার কারণ বুঝতেই পারছেন আগামী 17ই জানুয়ারি এক মেগা ট্রেন বলা যায়, বাংলায় হচ্ছে প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন হতে চলেছে। আর এটা মানে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, যার ফলে বুঝতেই পারছেন একটা সাজো সাজো রব কামাখ্যা যাচ্ছে একদম। তারপরে আবার অমৃত ভারত আছে, প্রচুর ট্রেন উদ্বোধন হচ্ছে আগামী 17-18-তে। জাস্ট ভাবা যায় না, মানে আমি উল্লসিত মানুষ। আর এখান থেকে আপনাদের বলে দিই, এখান থেকে কিন্তু পুরো সিঙ্গেল লাইন, একদম পুরো শিলিগুড়ি জংশন পর্যন্ত পুরো সিঙ্গেল লাইন। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ঠাকুরগঞ্জ। হ্যাঁ, ঠাকুরগঞ্জই খুব সম্ভবত। আজ এই দেখুন সকালবেলা মিঠে রোদ, বেশ ভালোই লাগছে। আর আজকে যা গেল কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা ছিল ওই বারসই ডালখোলা এগুলোতে। ট্রেন মোটামুটি ফাঁকাই বলা যায়, এ দেখুন। আর এই লাইনে কিন্তু ট্রেন অতটা ভিড় হয় না, আমি যেটা বুঝলাম আমাদের দক্ষিণে যেটা হয়। আরেকটা কথা বলি আপনাদের, যদি আপনাদের কারো মনে হয় এই ট্রেনটাতে যাবেন, কলকাতা থেকে রাধিকাপুর ধরে রায়গঞ্জে নেমেও আপনারা কিন্তু এই ট্রেনটা ধরতে পারেন, ধরে কিন্তু শিলিগুড়ি আসতেই পারেন। তবে মালদা থেকে যে ডেমু ট্রেনটা ছাড়ে সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে, কিন্তু এই ক্ষেত্রে এই ট্রেনটা এই ডেমুটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় না, অনেক স্টেশন স্কিপ করে চলে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো এই ট্রেনটা কিন্তু খুবই একটা ভালো ট্রেন। আজকে আমার প্রথম জার্নি, বুঝতেই পারছেন আপনারা। আমি রেকমেন্ড করবো এই ট্রেনটা মানে করবার জন্য যারা শিলিগুড়ি যাবেন। তবে 45 টাকা ভাড়া হচ্ছে রায়গঞ্জ থেকে একদম শিলিগুড়ি জংশন পর্যন্ত, ভাড়াটাও অনেকটাই কম। জায়গাটাই নয় না, লঙ্কা দেবে না, বাস বাস ঠিক আছে, একটা দুটো যাবে। থ্যাংক ইউ, হাতে তুলে দাও না। হ্যাঁ, 10 টাকার ঘুগনি, আমাদের ওখানে 20 টাকা। দেখুন এই ঘুগনিওয়ালা, দেখি এখন খেয়ে কিরকম ঘুগনিটা, ডেমুর ঘুগনি। আমরা চলে এলাম হচ্ছে নকশালবাড়ি, আর বেশি দূর নয় শিলিগুড়ি জংশন। আর এই নকশালবাড়ি কিন্তু নাম আপনারা কেউ কেউ জানেন, ইতিহাস যারা পড়েছেন, যে নকশালবাড়িতে একটা আন্দোলন হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল যার জন্য তারপর থেকে মানে কী কৃষক আন্দোলন একটা হয়েছিল, সালটা আমার ঠিক মনে নেই, সেই নকশাল আন্দোলন নামে পরিচিত। আর এই হচ্ছে নকশালবাড়ি স্টেশন। আর এপাশেও আপনাদের একটু দেখাই, এপাশে একটু দেখাই দাদা, একটু দেখি।
এই হচ্ছে নকশালবাড়ি। আর ট্রেনটা কিন্তু দারুণ লাগছে আমাদের, যাই বলুন। এরপরে আছে আমাদের নকশালবাড়ি, তারপরে হচ্ছে বাগডোগরা, তারপর শিলিগুড়ি। ঠান্ডাটা অনেকটা কমে গেছে, এখন রোদ অলরেডি উঠে গেছে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। সকালের দিকে যা ঠান্ডা পেয়েছিলাম আর বলবার নয়, মারাত্মক ঠান্ডা ছিল সকালের দিকে। আর বিশেষ করে বারসইতে, ডালখোলাতে একদম পুরো অন্ধকার, মানে কি বলবো, প্রচণ্ড কুয়াশাও ছিল আর কনকনে ঠান্ডা ব্যাপারটা ছিল। মানে শুধু আমার একার না, অনেকেরই ঠান্ডা লাগছিল। ট্রেনের দরজা ফরজা বন্ধ ছিল, জানলার কাজ বন্ধ ছিল, আর বাইরে দাঁড়িয়ে ভিডিও করাটা খুব চাপের ছিল। আর এখন আমরা যাচ্ছি নকশালবাড়ি। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একদম বাগডোগরা। তবে ট্রেনটা ভীষণ ভালো ট্রেন, খুব পছন্দ হলো আমার ট্রেনটা। আগামী দিনে এটাতে আমি যাতায়াত করব। যদি টিকিট না পাই, যদি কলকাতা থেকে টিকিট না পাই বা টিকিটের খুব ডিমান্ড হয়, বাসের খুব ভাড়া হয়, তাহলে কিন্তু আমি এটা চুজ করব। এটা একদম অনায়াসে খুবই ভালো ট্রেন। কটা বাজে দেখুন, একটু ট্রেনটা আজকে লেট ছিল কুয়াশার জন্য, বাট তা না হলে কিন্তু অনেক আগেই ঢুকে যায় ট্রেনটা। নর্মালি যারা পদাতিক ধরেন রাত 11টা 20-তে, তারা 9টায় নামেন হচ্ছে নিউ জলপাইগুড়িতে। লেট করলে আপনি লেটটা ধরে নিয়ে আসবেন, যখন আসবেন কলকাতা থেকে লেটটা ধরে নেবেন। আপনারা এই রুটে গেলে কিন্তু প্রচুর চা বাগান ভিউ পাবেন, কিছু ভিউ পাবেন অন্তত শিলিগুড়ি জংশন পর্যন্ত। তো মানে রুটটা ভীষণই ভালো রুট। আমি এর আগেও পড়েছি, আপনাদের দেখিয়েছি, তবু আবারও বলবো এই রুটটা একবার আসুন। যারা কাঞ্চনকন্যায় গেছেন তারা অবশ্যই জানেন, যারা কাঞ্চনকন্যায় ডুয়ার্স বেড়াতে গেছেন বা দার্জিলিং এসছেন তারা জানেন। তবে এই ডেমু ট্রেনে কিন্তু আপনারা অনেকেই ওঠেননি, চেষ্টা করবেন একবার এই ডেমু ট্রেনটায় ওঠাবার। যাই হোক, আর কাছাকাছি প্রায় বাগডোগরা আপনাদের একটু দেখাবো, তারপরেই শিলিগুড়ি জংশন। আপনাদের বাইরেটাও একটু দেখিয়ে নেব যে কীভাবে আপনারা শেয়ার গাড়ি পাবেন। চলে এলাম বাগডোগরা, এরপরেই হচ্ছে আমাদের শিলিগুড়ি জংশন। একটু নামি, এই ফার্স্ট নামলাম, মানে ডেমু থেকে নামা, এটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় তো। আর এই দূরে দেখতে পাচ্ছেন বাগডোগরা, সামনেই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট আছে। আর এই দেখুন প্রচুর লোকোমোটিভ কিন্তু রয়েছে এখানে। প্রচুর মানুষও নামলো এখানে। আরেকটা ডেমু, এটা এখন যাচ্ছে হচ্ছে মালদা ডেমু। আর এই হচ্ছে বাগডোগরা স্টেশন। প্রচুর ডিজেল লোকোমোটিভ পড়ে রয়েছে। আমরা চলে এলাম বাগডোগরা, পার করছি, সামনেই বাগডোগরা এয়ারপোর্ট। এইখান থেকে দেখা যাচ্ছে, দেখুন রানওয়ে দেখা যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে দূরে বাগডোগরা রানওয়ে, দেখুন। ওই আবার দেখতে পাচ্ছেন দূরে। আপনাদের পারলে জুম করে দেখাবো পরে।
ওই দেখুন একটা রানওয়েতে একটা বিমান আসছে। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের শিলিগুড়ি জংশন, মানে আমার ডেস্টিনেশন। এই ঢুকে গেলাম আমরা হচ্ছে শিলিগুড়ি জংশন, আর দূরে রয়েছে কাটিহার শিলিগুড়ি। তো যাই হোক, ফাইনালি চলে এলাম হচ্ছে শিলিগুড়ি জংশন। দারুণ একটা জার্নি কিন্তু হলো আজকে, একদম রায়গঞ্জ থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত, মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট ঢুকে গেলাম। তার মানে 45 টাকায় আপনাদের নিয়ে আসলাম হচ্ছে দার্জিলিং। এবার আপনাদের দেখাবো আপনারা যারা পাহাড়ে যেতে চাইছেন তারা শেয়ার গাড়িতে কিভাবে যাবেন বা বাসে কিভাবে যাবেন সেগুলো দেখাবো আপনার। আর এই শিলিগুড়ি জংশনের ফুট ওভার ব্রিজ দিয়ে উঠছি। এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন। এখান থেকে বেরিয়ে আপনারা একদম বাইরের দিকে আসবেন। আর এই হচ্ছে এখন রিনোভেট হচ্ছে। আপনারা জানেন অমৃত ভারত প্রকল্পের সমস্ত স্টেশনই হচ্ছে, আর শিলিগুড়ি জংশনও বাদ যায় না। এটা হচ্ছে এই সামনেই। তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা দার্জিলিং যাবার বাস পেয়ে যাবেন। এই দেখুন, এই হচ্ছে দার্জিলিংয়ের বাস, NBSTC দার্জিলিং লেখা দেখুন। হ্যাঁ, 105 টাকা মাত্র ভাড়া। আচ্ছা, এখন রোহিণী রোড খোলা তো, এখন রোহিণী হয়ে চলছে। এই হচ্ছে বাস। আর টিকিট কাউন্টার হচ্ছে এই সামনেই টিকিট কাউন্টার। যারা পাহাড়ে যাবেন, শিলিগুড়ি এসছেন মানে আপনারা দার্জিলিং চলে এসছেন, কিন্তু পাহাড়ে যদি যেতে যান দার্জিলিংয়ের পাহাড়ে, তাহলে আপনাদের বাস ধরতে হবে না শেয়ার গাড়ি ধরতে হবে। আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার আপনার হচ্ছে দার্জিলিং যাবার বাসের। এই হচ্ছে তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এবারে আমরা যাব একদম যেখানে শেয়ার গাড়ি পাওয়া যায়, সেটা আপনাদের একটু দেখাই। এই বেরিয়ে এই দিকে হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে আপনারা বেরোলেন, বেরিয়ে এইখানে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আর তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড তো দেখালাম দূরে। হ্যাঁ, এইখানে পাবেন শেয়ার গাড়ি। দার্জিলিং, সিকিম যেখানেই আপনারা যান, গ্যাংটক যান, এইখানেই পাবেন গাড়ি। এখানে সমস্ত গ্যাংটক, দার্জিলিং সব জায়গা, সিংথাম, রানীপোল, রংপো যেখানে যান সব পাবেন এখানে। শিলিগুড়ি দার্জিলিং, এখান থেকে গ্যাংটকের গাড়ি আপনারা পেয়ে যাবেন, দার্জিলিংয়ের গাড়ি পেয়ে যাবেন। দার্জিলিংয়ের দাদা, দার্জিলিংয়ের শেয়ার গাড়ি কত ভাড়া? 250। আর গ্যাংটক 400 টাকা। 400। এই তো বলেই দিল, আপনারা শুনে নিলেন। 400 টাকা আর 250 টাকায় আপনারা অনায়াসে এখান থেকে গাড়ি পাবেন। জংশনে নামবেন, আমরা দেখালাম, ওখান থেকে বেরিয়ে এসে আর এই পর লাইন দিয়ে গাড়ি রয়েছে, এখান থেকে আপনারা পাবেন। শিলিগুড়ি জংশন NGP-তে নেমে আপনারা গাড়ি করে এখানে আসতে পারেন, এসে এখান থেকে গাড়ি ধরতে পারেন। যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করব না। আপনাদের 45 টাকায় দার্জিলিং অর্থাৎ রায়গঞ্জ থেকে কিভাবে আসবেন সেটা দেখানোই কাজ ছিল। ডেমো ট্রেনটাও করা
টার্গেট ছিল যে ট্রেনটা আমি এর আগে কোনোদিন ভিডিওটা করিনি, তবে ওই রায়গঞ্জ থেকে 45 টাকা ভাড়া দিয়ে আপনারা অনায়াসে দার্জিলিং আসতে পারেন। এই মানে দার্জিলিং অলরেডি আপনারা ঢুকেই গেছেন, পাহাড়ে যদি যেতে চান তাহলে এই শেয়ার গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।